হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার নাম সৌম্য চক্রবর্তী। তোমরা দেখছো সৌম্যর গল্পের বই চ্যানেল। তো আজকে আমি একটা মুভি দেখে ফেললাম, চালচিত্র। মুভিটা অসাম, বেস্ট। বাঙালিরাও দেখাতে পারে যে তারা ভালো মুভি করতে পারে। সিরিয়াসলি অসাম লেভেলের মুভিটা ছিল। আমি অনেকটা লেটে দেখলাম, আশা করি অনেকেই দেখেছো। আর যারা দেখোনি তারা কমসে কম এই মুভিটা একবার হলেও ওয়াচ করো। প্রচণ্ড ভালো মুভি, সাইকোলজি থ্রিলার আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চালচিত্র কেস হচ্ছিল, সেটাকেই সলভ করার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গেছিলো। ওখানে টোটা রায় চৌধুরী, কনিষ্ক নাম রেখেছে, কনিষ্ক মুখার্জি আছে। তো চারজন ছিল। অনির্বাণ বলে জেনেছিলেন একন বাবু আমাদের, ওনার এই মুভিতে নাম নাসির। তো ওই জাস্ট ক্যারেক্টারটা অসম ছিল। সাথে তিনি একজন বাচ্চার খেয়াল রাখছিল, তার মানে হুইল চেয়ারে বসে বাচ্চা, তো বুঝতেই পারছো মেন্টালি ফিজিক্যালি চ্যালেঞ্জ বেবি। ওই অ্যাক্টিংটা অসাম। সিরিয়াসলি গল্পটা দারুণ, নো ডাউট ভালো গল্প। মাঝখানে হাফ টাইমের পরে গল্পর মাঝখানে অনেকটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে, দেখতে ভালো লাগবে। হিরোর থেকে বেশি ভিলেনের বুদ্ধি দেখিয়েছে, এই জিনিসটা প্রচণ্ড ভালো। আর বাংলাদেশ থেকে এনাকে নিয়ে আসা হয়েছে অ্যাক্টিংয়ের জন্য ভিলেনের, এটা অসম লেভেলে দেখিয়েছে না। মাঝে মাঝে বাংলাদেশ থেকে নিয়ে আসলে গল্পতে অনেক কিছু মানে থার্ড ক্লাস জিনিসপত্র দেখিয়ে দেয়, কিন্তু এই হিরোটা বাংলার অনেক নাটক করেছে, বাংলাদেশি ওয়েব সিরিজ বা সিরিয়াল অনেক কিছু করেছে, সেটা এই মুভিতে অসম লেভেলের অ্যাক্টিংটা করেছে। বিজিএম বেস্ট আছে, বহুত ভালো মিউজিক আছে, যেখানে যা আছে অসম লেভেলের আছে। রাইমা সেনের অ্যাক্টিংও ওকে ওকে। টোটা রায় চৌধুরীর অ্যাক্টিং তো খারাপ বলতে কেউ পারবে না। আগে উনি যেই লেভেলের মুভি করতো, সাইড ক্যারেক্টার বা হিরো হলে খুব পাত্তা দিত না, কিন্তু এখনের টাইমে উনি অসম লেভেলের অ্যাক্টিং করে। মুভিটা জাস্ট কোনো কথা হবে না, যেই লেভেলে গল্পটা চলেছে খুবই ভালো। যতজন অ্যাক্টিং করেছেন, কাস্টিং আছে প্রচণ্ড ভালো। একজন পুলিশ অফিসার উত্তর কলকাতার কিছু নিষিদ্ধ বাড়িতে যেতেন, তো সেখানে যে মেয়েটি রোল করেছে তার ক্যারেক্টারটা দেখিয়েছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখিয়েছে। আর লাস্টে গিয়ে ফুচকার আলু চিয়ে খাচ্ছে, সেই জিনিসটাও ভালোই দেখিয়েছে। আর আরেকজন যে এখানে অবাঙালি পুলিশ ক্যারেক্টারের রোলটা দেখিয়েছে, তারও স্বস্তিকার সাথে যে রিলেশনশিপ এবং তার বাড়িতে মানবে কি না মানবে মেয়েটার বাড়িতে, সেই নিয়েও একটা গল্প চলেছে। তো বিভিন্ন মানে পুলিশ ইন্সপেক্টরদের যে পার্সোনাল লাইফ আছে সেগুলোও তুলে ধরেছে, এবং তারা একসাথে হয়ে কি করে একজন মানে বাজে মানুষকে খুঁজে বের করতে পারে, বা হয়তো সে বাজে মানুষ না, তার দিক থেকে দেখতে গেলেও সে নিজের বাবার রিভেঞ্জ নিচ্ছে, কারণ তার বাবাকে বিনা কারণে অন্য একটি মেয়ে ফাঁসিয়েছিল। আমি স্পয়লার দিতে চাই না, কারণ স্পয়লার দিয়ে দিলে মুভি দেখার মজাটা সিরিয়াসলি নষ্ট হয়ে যাবে। কিন্তু এরকম মুভি আমি চাই না কি স্পয়লার দিয়ে এত ভালো একটা মুভির কিছু দেখার মুহূর্ত নষ্ট করা। তো মুভিটা একবার গিয়ে ওয়াচ করো, প্রচণ্ড ভালো। সবার অ্যাক্টিং বেটার আছে, বেস্ট আছে, কোনো জায়গায় কোনো কিছু খারাপ নেই। কিছু কিছু জায়গায় হয়তো ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারবে না, কিন্তু বাকিটা মুভি ওয়াচ করার মতো, প্রচণ্ড ভালো। স্টোরি লাইনটা যেই লেভেলে দেখিয়েছে প্রচণ্ড ভালো। বুদ্ধিমত্তা দেখিয়েছে, মানে ফার্স্ট সিন দেখে তুমি বুঝতে পারবে না লাস্ট সিনে কী হচ্ছে, টুইস্টার। মানে অনেক মুভি দেখলে বোঝা যায় প্রথম সিন দেখলে লাস্ট সিনে কী হবে, কিন্তু এখানে গল্পের মাঝে কিছু কিছু জায়গায় অনেকটা ভালো দেখিয়েছে। মানুষ ভাবতে বাধ্য হবে কী হচ্ছে আর কী হচ্ছে না। তো মুভিটা অসাধারণ, 5-এ 5টা স্টারই দেওয়া যায়। একবার গিয়ে দেখে আসো। আমি স্পয়লার দিতে ইচ্ছে করছে কিন্তু দিচ্ছি না, মুভিটা নিজেরা গিয়ে দেখে উপভোগ করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাই বাই, থ্যাংক ইউ। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটাকে শেয়ার করেছো বা লাইক দিয়েছো, ফেসবুক ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছো, তাদেরও থ্যাংক ইউ। আর ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, তোমাদের সাপোর্ট থাকলে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো এখন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।